হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ভিখারির সংখ্যা নির্ণয় সম্পর্কিত যে অঙ্কগুলো হয়ে থাকে মাত্র 1 সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারবে, গ্যারেন্টি দিলাম। শুধুমাত্র অঙ্ক দেখা মাত্রই তুমি মনে মনে কোনো খাতা কলম ছাড়াই অ্যান্সার বের করে দিতে পারবে। কি করে? তো চলো শিখবো আমরা আজকে ক্লাসে। চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম টাইপ দুটি টাইপের হয়ে থাকে, ঠিক আছে? আমরা দুটিই শিখবো। একজন ভিখারিকে 12 পয়সা করে দিলে তোমার কাছে আর 6 পয়সা বেশি থাকে। আবার প্রত্যেককে 13 পয়সা করে দিলে 6 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত? দেখো, যদি আমি শর্টকাট প্রথমে বলি তাহলে কিচ্ছু না বন্ধুরা, শুধু দেখবে যে প্রথমে বেশি থাকে আর একবার কম পড়ে। একবার বেশি একবার কম যদি আলাদা সাইন থাকে, মানে প্লাস মাইনাস, একবার বেশি একবার কম, তাহলে সেই দুটি যোগ করে দেবে। ঠিক আছে? মানে যদি দুটি কম বেশি থাকে, একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে যোগ করতে হয়। আর একই যদি চিহ্ন থাকে, মানে দুটি প্লাস যদি হয় তাহলে মাইনাস হয়, দুটি যদি মাইনাস হয় তাহলে মাইনাস করে দেবে। ঠিক আছে? আর নিচে কি হবে? যে পয়সাগুলো তুমি দিচ্ছ, একবার 12 পয়সা একবার 13 পয়সা করে, সেটা বিয়োগ করে দেবে নিচে। বাস, আর কিছু করার দরকার নেই। উপরে 12, নিচে 1, মানে 12। অ্যান্সার হবে অপশন বি, 12 জন। চলো আমরা সিম্পলি অঙ্কটাকে বুঝবো, তারপর ট্রিক্স শেখার চেষ্টা করব, আরও ভালো আমাদের বোঝা হবে। চলো দেখো, কত পয়সা করে দিয়েছো সেটা জানা আছে, কিন্তু কয়জন ভিখারি আছে সেটা তো জানা নেই। আর সেটা আমাকে বের করতে হবে। তো ধরে নাও সাপোজ যে এক্স জন ভিখারি রয়েছে। এবার তুমি যদি 12 পয়সা করে দাও, এক একজনকে 12 পয়সা, তাহলে এক্স জনকে টোটাল কত লাগবে? 12x পয়সা। এখন 6 পয়সা বেশি থাকে, তার মানে তোমার কাছে আরও 6 পয়সা বেশি আছে। এই পয়সাটা তোমার কাছে আছে। আচ্ছা, দ্বিতীয় ইকুয়েশন থেকে কি পাবো? প্রত্যেককে 13 পয়সা করে দিলে তোমার টোটাল কত পয়সা যাবে? 13x পয়সা। কিন্তু 6 পয়সা কম পড়ছে, মানে তোমার কাছে 6 পয়সা কম আছে, তাই 6 কমিয়ে দাও। এটা তোমার কাছে আছে, এটাও তোমার কাছে আছে, এটাও তোমার কাছে আছে, মানে দুটি একই, এই দুটি সমান। বাস, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করো, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। কি করে অ্যান্সার পাবে? দেখো, 13x-কে এদিকে যদি নিয়ে এসো তো মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস এক্স পড়ে থাকবে, 12x বাদ যাবে। আর এদিকে +6 আছে, এটা যদি এদিকে নিয়ে যাও তো মাইনাস হয়ে যায়। আর এদিকে মাইনাস অলরেডি আছে, তাহলে -6 আর এদিকে -6, মোট হয়ে যাবে -12। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 12, 12 জন হচ্ছে টোটাল। ঠিক আছে? তো অ্যান্সার হবে অপশন বি। এইভাবে তুমি নর্মালি বের করতে পারো। কিন্তু আমি কি বললাম, এবার ট্রিক্সটা ভালো করে বোঝো, দেখবে ইজিলি করতে পারবে। যদি কিছু পয়সা বেশি থাকে প্রথমে আর তারপরে কিছু পয়সা কম, তো বেশি কম যদি বলে তাহলে যোগ, মানে আলাদা, একটা বেশি একটা কম, আলাদা বলেছে মানে যোগ। আর নিচে এই দুটির পার্থক্য 1। বাস, হয়ে গেল 12। 1 সেকেন্ড, এর বেশি সময় লাগে না। চলো নেক্সট কোশ্চেনে যাই। টাইপ 1-এ আছে, মানে একটা কম একটা বেশি আছে। দেখবে তোমরা নিজেরাই অ্যান্সার বের করতে পারছো। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, আর 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। তাহলে বেশি থাকে আর কম পড়ে, তাহলে যেটা বেশি কম সেটা যোগ হয়ে যাবে। বললাম তো, একটা বেশি একটা কম বললে যোগ। আর নিচে কি হবে? এই দুটির বিয়োগ। যে পয়সাটা তুমি দিচ্ছ, প্রথমে 6 পয়সা আর তারপর 8 পয়সা দিচ্ছ, তাহলে সেই দুটি বিয়োগ। তো 6 আর 8-এর বিয়োগ কত হয়? 2। তার মানে 12/2, অর্থাৎ 6 জন। 6 জন ভিখারি আছে। দেখবে প্রমাণ করার চেষ্টা করব। অপশন ডি হবে উত্তর। দেখো, 6 জন ভিখারি, তুমি যদি 6 পয়সা করে দাও তাহলে টোটাল লাগছে 6 6 36 পয়সা। 7 পয়সা বেশি থাকছে, মানে তোমার কাছে আছে 43 পয়সা। আবার তুমি যদি 6 জনকে 8 পয়সা করে দাও, তো 6 8 48, 48 পয়সা। তোমার কাছে 5 পয়সা কম পড়ছে, 48 পয়সা দরকার, তাহলে তোমার কাছে আছে কত? 5 পয়সা কম পড়ছে, মানে তোমার কাছে আছে 43 পয়সা। বুঝতে পারছো? দুটি দিয়ে কিন্তু অ্যান্সার বের করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে 6 জন ভিখারি, 6 পয়সা করে দিলে 7 পয়সা তোমার কাছে বেশি পড়ে থাকছে, কিন্তু 8 পয়সা করে দিলে তোমার কাছে 5 পয়সা কম পড়ছে, আরও 5 পয়সা বেশি দরকার, 48 লাগবে, তো 5 দরকার বেশি। ক্লিয়ার? চলো, এটা ছিল ফার্স্ট টাইপ 1। এবার টাইপ 2-তে যাই। অঙ্কটি পড়ো। বলা হয়েছে কয়েকজন ভিখারিকে 6 টাকা করে দিলে তোমার কাছে 3 টাকা বেশি থাকে, আবার 5 টাকা করে দিলে 12 টাকা বেশি থাকে। দুই জায়গাতেই তোমার কাছে বেশি পড়ে থাকছে, বেশি থাকছে। আগের যে টাইপটা দেখলাম তাতে একবার বেশি একবার কম পড়ছে, কিন্তু এখানে দুইবারই তোমার কাছে বেশি থাকছে। যদি বেশি বলে দুটি, তাহলে বেশি দুটিকে বিয়োগ, একই বললে বিয়োগ। আর নিচে একই হবে, নিচে পার্থক্য 5 আর 6-এর পার্থক্য 1, তার মানে হবে 9 জন। 9 জন ভিখারি রয়েছে। দেখবে প্রমাণ করবে? চলো প্রমাণ করার চেষ্টা করি। অপশন সি হবে উত্তর। ওকে,
দেখো 9 জন যদি বেকারি হয় তাহলে 6 টাকা করে দাও, 9 6 54 টাকা। তোমার কাছে 3 টাকা বেশি থাকছে, তার মানে তোমার কাছে আছে 57 টাকা আছে। তুমি এটা ধরেও 57 টাকায় পাবে। যদি 5 টাকা করে দাও তো 9 জন বেকারি, নয় 9 জন বেকারি 5 টাকা করে দিলে 45 টাকা। তোমার কাছে 12 টাকা বেশি থাকে, তো আরও 12 যোগ করে দাও, তোমার কাছে আছে 57 টাকা। ক্লিয়ার? 57 টাকা তোমার কাছে আছে। যখন 6 টাকা করে দেবে 3 টাকা বেশি থাকবে, মানে 54 টাকা যাবে, 3 টাকা পড়ে থাকবে। আর 5 টাকা করে দিলে 45 টাকা চলে যাবে, 12 টাকা পড়ে থাকবে। ক্লিয়ার? তো টাইপ 2 এর আর একটা কোশ্চেন নিয়েছি। এখানে দুটি বেশি বলেছে, এখানে দুটি কম পড়ে বলেছে। দেখো বলেছে কয়েকজন বেকারিকে 9 পয়সা করে দিলে তোমার কাছে 6 পয়সা কম পড়ে। আবার প্রত্যেককে 10 পয়সা করে দিলে 15 পয়সা কম পড়ে। দুই জায়গাতেই কম পড়ছে, একই, দুটি কম। তখন কি হয়? তখন যে পয়সা দুটি কম পড়ে সেই দুটি বিয়োগ। একই বললে বিয়োগ, আর নিচে পার্থক্য। নিচে যে পয়সাটা তুমি দিচ্ছ প্রথমে আর পরে তার পার্থক্য। তো 9 আর 10-এর পার্থক্য 1, বাস। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9, 9 জন ভিখারি রয়েছে, এখানেও 9 জন হয়েছে। প্রমাণ করে দিই একবার, তাহলে তোমাদের স্পষ্ট হয়ে যাবে। ধরো 9 পয়সা করে দাও, 9 জন ভিখারি 9 পয়সা করে দিলে 81 পয়সা দরকার, তোমার কাছে 6 পয়সা কম পড়ছে, মানে তোমার কাছে আছে কত? তোমার কাছে আছে 75 পয়সা, তাই না? এটা ধরেও তোমার কাছে 75 পয়সা পাবে। আচ্ছা 10 পয়সা করে দিলে, 9 জন ভিখারি 10 পয়সা করে দিলে 90 পয়সা দরকার, 15 পয়সা কম পড়ছে, 15 বিয়োগ করে দাও, তাহলে তোমার কাছে আছে কত? 75 পয়সা। 15 কম পড়ছে, বুঝতে পারছো? তো 9 অপশন এ হবে সঠিক উত্তর। চলো হোমওয়ার্কে যাবো। আচ্ছা হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষা এবং কম্বাইন্ড, ঠিক আছে, আরও যেসব পরীক্ষাগুলো হয়ে থাকে, বিভিন্ন কোর্টের পরীক্ষা হয়, কেপিএস পরীক্ষা হয়, তারপরে তোমার আইসিডিএস পরীক্ষা হচ্ছে, তো যে ধরনের পরীক্ষা দাও না কেন, অঙ্ক তো দরকার। আর আমি তোমাদেরকে অঙ্কের সমস্ত চ্যাপ্টার করাচ্ছি, তো সমস্ত চ্যাপ্টার, সমস্ত ধরনের অঙ্ক তুমি এখানে পেয়ে যাবে। সাজেশনও হয়ে যাবে, তুমি ডিটেলস শিখতে পারবে। অঙ্ক আমি যেমন দেখে অ্যান্সার বের করছি, তোমরাও বের করতে পারবে। শুধুমাত্র একটু কষ্ট করলেই কিন্তু অঙ্ক শেখা যায়। তো তোমরাও খুব সহজে অঙ্কের অ্যান্সার বের করতে পারবে, তোমরা শর্টকাট শিখতে পারবে অনায়াসে। তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করে দেবো। তুমি লাইভ ক্লাস করতে পারো, লাইভ ক্লাস পাবে, প্লাস রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ যখন খুশি দেখার জন্য। পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছ, উইথ সলিউশন, উইদাউট সলিউশন, দুটোই। পরীক্ষা অবধি ক্লাস চলবে, তো ঘাবড়ানোর কিছু নেই, আমি পরীক্ষা অবধি তোমাদের কাছে থাকবো। এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করো, অঙ্ক শেখো। অঙ্ক না শিখলে চাকরির সম্ভাবনা খুবই কম। অঙ্ক শেখো যাতে করে ভালো ফল করতে পারো। ওকে, চলো হোমওয়ার্কে যাই। হোমওয়ার্ক দিয়েছে কয়েকজন ভিখারিকে 10 পয়সা করে দিলে তোমার কাছে 5 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেকে 13 পয়সা করে দিলে 7 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত? তাহলে একটাতে বেশি বলেছে আর একটাতে কম। আমি একটা জিনিস আবারও তোমাদেরকে বলে দিই, যদি বেশি কম বলে, একটা বেশি একটা কম, তাহলে সব সময় যেটা করতে হয় কি বলতো, সেটা করতে হয় প্লাস, সেটা যোগ করতে হয়। ঠিক আছে, মানে 7 আর 5 যোগ হয়ে যাবে। আর যদি দুটি কম বলে, দুটি মাইনাস বা দুটি প্লাস, দুটি মাইনাস বা দুটি প্লাস, দুটি কম পড়ে বা দুটি বেশি বলে, তখন জাস্ট মাইনাস করতে হয়, যেটা পয়সা বলে সেটা। আর যে পয়সাটা তুমি দিলে সেটা তো নিচে মাইনাস হবে সবসময়। একবার 10 পয়সা, একবার 13 পয়সা, এটা নিচে সবসময় মাইনাস হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। আমাকে অপশন দেওয়া হয়েছে, অ্যান্সার তোমরা খুঁজে বের করে আমাকে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি তোমরা 1 সেকেন্ডে এই ধরনের অঙ্ক বের করবে। লাইক করতে ভুলো না, লাইকটা অবশ্যই করবে যদি ভালো লাগে। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কোনো জিনিস যদি তোমরা জানতে চাও বা কোন ধরনের অঙ্কের তোমরা অঙ্কর অ্যান্সার পেতে চাও, ট্রিক্স পেতে চাও, প্লিজ আমাকে জানিও তোমরা। আর শেয়ার করে দিলে খুব ভালো হয় যদি তোমরা শেয়ার করতে পারো 10 সেকেন্ড সময় নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।